মাহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার জিন্দিগি স্বল্প জিন্দিগি, শুরু হয়েছে একদিন, শেষ হয়ে গেল। আখেরাতের জিন্দিগি লা মাহাদুর জিন্দিগি, আবাদান আবাদা জিন্দিগি, লা মাউজুদা জিন্দিগি, লা মাশহুদা জিন্দিগি, লা মাউফুদা জিন্দিগি। মানে যেই জিন্দিগির শুরু আছে, শেষ নাই, লা লাগাইয়া দিছে। শুরু হবো কিন্তু শেষ হবো না। মাউজুদা মাহমুদা জিন্দিগি। আর সেই জিন্দিগি দামি জিন্দিগি। সেই জিন্দিগি তৈরি করার জন্যই দুনিয়াতে আসা, সেই জিন্দিগি বানানোর জন্যই দুনিয়াতে আসা, সেই জিন্দিগির আবাদ করার জায়গায় দুনিয়া। বুজুর্গ, দুনিয়াতে আসলাম সেই জিন্দিগির আবাদ করার জন্যে, সেই জিন্দিগি তৈরি করার জন্যে দুনিয়াতে আসলাম। কিন্তু দুনিয়াতে আসার পরে সেই জিন্দিগিকে ভুলে গেলাম, সেই দিনকে ভুলে গেলাম, সেই জিন্দিগিকে সেই দিনকে ভুলে গেলাম, দুনিয়া নিয়ে পাগল হইলাম। মানে আমরা দুনিয়াকে আসল ভাবছি। চিন্তা করে দেখা যায়, যদি নিজে নিজে চিন্তা করি, দুনিয়াকে আমরা আসল মনে করছি। আখেরাতের মোকাবেলায় দুনিয়াকে আমরা আসল মনে করছি, দুনিয়াকে আমরা দামি মনে করছি। মাওলার সাথে তাল্লুক নেই আমাদের। মাওলা কাকে কয় আমরা চিনি না। আমরা মুখে বলি মাবুদ একজন আছে, কিন্তু সেই মাবুদের পূজা করি না। আমরা মুখে কইতেছি যে না, মাবুদ একজন আছে, বানানেওয়ালা একজন আছে, স্রষ্টা একজন আছে, এটা আমরা মুখে সবাই কই, কিন্তু মাবুদের পূজা, মাবুদের ইবাদত কেউ আমরা করি না। মাবুদ যে একজন আছে, মাবুদ মানে ইবাদতের যোগ্য, যিনি ইবাদত পাওয়ার মালিক তাকে মাবুদ বলা হয়। মাবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য, ইবাদত পাওয়ার মালিক, তাকে মাবুদ বলা হয়। আল্লাহকে আমরা মাবুদ বলে স্বীকার করছি, ঈমান আনছি, কলমা পড়ছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আমরা স্বীকার করি। মুহাম্মদ যে আল্লাহর নবী, এটাও আমরা স্বীকার করি। কিন্তু আল্লাহর হুকুম আমাদের ভিতরে নাই, মুহাম্মাদের তরিকা আমাদের ভিতরে নাই। তারপরে আমরা ফির কামিয়াবি হবার চেষ্টা করতেছি। আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, তারপরে ওই ব্যক্তি কামিয়াবি হবার চেষ্টা করে। দুনিয়াতেও কামিয়াবি হবার চায়, মরণের পরে জান্নাতেরও আশা হয়। দুনিয়াতে এই ব্যক্তি না কামিয়াবি থাকবার চায় না, আর মরণের পরে জাহান্নামেও যাবার চায় না। বেশক আল্লাহ তাদেরকে মুমিন বানায়া দিব, আল্লাহ তার রিজিকেতে বরকত দিব, ধন দৌলতে বরকত দিব, নেককার সালিহীন সন্তান দান করব, নেককার সালিহীন বিবি দান করব, সিরাতা মুস্তাকিমা, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দেখায়। ফির আল্লাহ শর্ত লাগাইছেন, আল্লাহ শর্ত লাগাইয়া দিছেন, তোমরা মুনাফিক হইও না যেরকম মুনাফিক নবীর টাইমে ছিল, তোমরা মুশরিক হইও না যেরকম মুশরিক নবীর টাইমে আসিল। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা মুখে ইমানদার দাবি করি, আমাদের দৈনন্দিন কাম কাজের ভিতরে দেখা যায় মুশরিকের আবাস আসে। কাম কাজের ভিতরে দৈনন্দিন আমাদের কাম কাজের ভিতরে দেখা যায় মুশরিকের কাম। মুশরিকের কাম আমরা করি, কুফরি করি। আমরা উজু ছাড়া নামাজ পড়া কবিরা গুনাহ, উজু ছাড়া নামাজ পড়া এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে কুফরি করা।
উজু ছাড়া নামাজ পড়া যায় না, উজু ছাড়া নামাজ পড়াও যাব না। এখন মাসালার ভিতরে আসছে কাতার লম্বা, 2-3 কাতার, সামনের কাতারের ভিতরে নামাজে দাঁড়াইছে, 4 রেখাত নামাজ, 3 রেখাত পড়ছে বা 2 রেখাত পড়ছে বা 1 রেখাত পড়ছে, বায়ু বাইর হয়ে গেছে, উজু গেছে গা। আর কাতার ছাইড়া দিয়া বাড়ায়া যাওয়া লাগবো। এই বাড়ায়া যে যাবো, পাশে যে আরেক কাতার আছে, সামনের কাতারে খাড়া হয়েছে, পাশে আরেক কাতার আছে, কিভাবে বাড়ায়া যাবো? মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে যে একজন মানুষ নামাজে দাঁড়াইছে, তার সামনে তুমি আসো, যদি 70 বছরও যদি দাঁড়ায় থাকা লাগে বা বৈশা থাকা লাগবে, তাও তার সামান দিয়ে যাওয়া যাবে না। তাহলে এখন বায়ু বাইর হয়ে গেছে, উজু গেছে গা, নামাজের থেকে বাইর হয়ে যাওয়া লাগবে, উজু করা লাগবে, কিন্তু পাশে একটা কাতার আছে, কি করবো? অমনি দাঁড়ায় থাকা লাগবে। নামাজ শেষ, সালাম ফিরানোর পরে যায় হেরা উজু করে হেরা দোহরায় নামাজ পড়ে। তোমার হাজার বুঝার। আর যদি পাশে যদি ওরকম কাতার যদি না থাকে, তাহলে 1 রেখাত পড়ছে, উজু ছুটে গেছে গা, এর হাতে কোনো কথা নাই, যায় উজু করবো, উজু করে আইসে হেরা যেই 3 রেখাত আছে এই 3 রেখাত ফেরাত থেকে পড়ে নিব। 1 রেখাত যে পড়ছে, 1 রেখাত পড়ার পর উজু ছুটে গেছে, এই 1 রেখাত ফির পড়ার দরকার নেই, বাকি 3 রেখাত আছে, 3 রেখাত পড়বে, ফির কানুল্লা দেওয়ারও দরকার নেই। উজু করে ডাইরেক্ট আইসা নামাজে খাড়ায় এভাবে বাঁধি, বাইন্দা হেরা কেরাত যা যার দরকার সবকিছু করে 3 রেখাত শেষ করবে। উজু ছাড়া নামাজ পড়া কুফরি, কবিরা গুনাহ। কিন্তু উজুর ফরজ কয়টা এটাই আমরা জানি না। উজুর কয়টা ফরজ এটাই যদি মুসলমানকে জিজ্ঞাসা করা যায়, কহাবো না। উজুর ভিতরে সুন্নত কয়টা, কহাবো না। উজু কয় কারণে যায়, এটাও কহাবো না। ওই মুক্তবের ভিতরে একজনে আর একজনে মানে চাপা করছে, আর মুক্তবের বলে হুজুর হুজুর ওই যে ও না শালি কইছে উজু করবার যাওয়ার, উজু করবার যায় না, মানে মনে করছে কি যে শালি গলি উজু জায়গা। ওরকম বড় মানুষও মনে করে শালি শালা কই দিয়ে উজু যায়, মানে উজু কয় কারণে যায় এটা জানেই না, ওই জন্য তো এটা মনে করতেছে। হ্যাঁ, ফির আমাদের মুসলমানের ভিতরে আর একটা কুসংস্কার আছে, কয়েক গাহরি কলি 40 দিন ফিরিস্তা বগলে এসে না, সুর কোয়া লাগে, বা হিন্দুরা পালে, বড় জাতিরা পালে না কোয়া লাগে, গাহরি কোয়া লাগে, কইলি কি হয় 40 দিন ফিরিস্তা এসে, এর ওটার নাম ওইটা কইলি ফেরে 40 দিন ফিরিস্তা আসবে না। এটা কোন কোন কিতাব আছে, কোন জায়গার ভিতরে আছে? তোমার হাতের দস্তা বুঝুর্গ, আমরা কুসংস্কারে ডুবে আছি। আমরা কালিজিরা খাইলে 40 দিন ফিরিস্তা আসে না, কালিজিরা তো কুয়াতি মানুষ খাবো, কালিজিরাকে ভালো মানুষ খাবো, কালিজিরা খাবো কুয়াতি মানুষ। কালিজিরা খাইলে 40 দিন ফিরিস্তা আসে না, কত বড় কথা! বুখারী শরীফের হাদিসকে অস্বীকার করছে, বুখারী শরীফের হাদিসকে অস্বীকার করছে। বুখারী শরীফের হাদিসের ভিতরে নবী কইলেন যে কালিজিরা মৃত্যু ছাড়া সমস্ত বেমারের শেফা। কালাহস কালিজিরা মৃত্যু ছাড়া সমস্ত বেমারের শেফা। কথাটা কত বড় কথা! মরণটাও একটা বেমার, এই মরণ ছাড়া সব বেমারের শেফা হলো কালিজিরা, কালাহস। আর আমাদের বাচ্চা ছাড়া আমাদের মাল চাষিরা কয় কালিজিরা খালি 40 দিন ফিরিস্তা আসে না। কালিজিরার ভিতরে এত বরকত দিছে আল্লাহ, এত রহমত ঢাইলা দিছে, মৃত্যু ছাড়া সব বেমারের শেফা। কালিজিরা খালি গেলে অটোমেটিক শরীরে শক্তি বাড়ে, আপনি খাইয়া দেখেন। ঠান্ডার ভিতরে কালিজিরা খাইন, বহুত আরাম পাবেন। কাঁচা কালিজিরা যদি বাইটা ভত্তা করে খাবার পারেন, মেলা আরাম পাবেন ঠান্ডার মধ্যে, খুব ঠান্ডা ওই টাইমে কালিজিরা বাইটা ভাত খাবে। আল্লাহ ওর ভিতরে বরকত রাখছে।
আল্লাহ মধুর ভিতরে বরকত রাখছে। বুখারী শরীফের হাদিস, মধুর ভিতরে আল্লাহ সমস্ত বেমারের শেফা রাখছে। কিন্তু অনেক মানুষ মধুকে ঘৃণা করে। তোমার শক্তি একুলায় না, তোমার ওইটা মানে তোমার যদি সহ্য যদি না হয়, যদি ঘৃণা যদি লাগে, খায়ও না। তাই বলে অস্বীকার করবার পারো না, অস্বীকার করা যাবে না। কালি জিরা মধু এগুলা সবারই খাওয়া দরকার, এগুলা খাওয়া লাগে বেমারের থেকে বাঁচার জন্যে, সুস্থ থাকার জন্যে। কালি জিরা মধু এগুলা খাওয়া লাগে। হ্যাঁ, কালি জিরা খালি 40 দিন ফেরেশতা আইসে না, এটা মনে করলি গেলা বুখারী শরীফের হাদিস কেউ অস্বীকার করা হোক। আর হাদিস কেউ অস্বীকার করলে সে আর মুসলমান থাকে না। ওই জন্যে কথা খুব চিন্তা করে কওয়া, যে কোনো কথা কওয়া সেই চিন্তা করে কথা কওয়া। যে হাদিসের ভিতরেই নবী বললেন যে এমন কথা কইও না যেই কথা সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সমতা বুঝায়, স্রষ্টা এবং সৃষ্টির মাঝে সমতা বুঝায়, মানে এক বুঝায়, মানে মুসাব্বা লাইগা যায়। এমন কথা কইও না তোমার কুফরি করতে সহজ হয়ে যাব, শয়তানে তোমার কুফরির ভিতরে নিয়ে যাব, তোমার কুফরি করতে তোমার সহজ হয়ে যাব। এমন কথা যদি তোমার মুখ দিয়ে যদি বাইর হয়, যেমন কেমন কথা আমরা অনেক মানুষ আছি, আমরা কই। হ্যাঁ, যেমন ধরেন যে একজন কইরবাজ ধরছে, একজন বেমারা করছে, একজন কইরবাজ ধরছে, ঝাড় ফুক করছে, পানি টানি কইরা নিছে, বা কাশ টাস পাহায়া নিছে। হ্যাঁ, বা কইরবাজে ওষুধ টষুধ কিংবা মালিশ টালিশ দিছে, ঠ্যাঙে বিষ আসিল হাইরা গেছে গা, আল্লাহ ভালো করছে। বা মানজাই ব্যথা আসিল, সুদ উঠছিল, সুদের যারা দিছে ভালো হয়েছে। এখন এই কইরবাজের বগলে যায় কয়, আরে ভাই আল্লাহর তুমি যদি না থাকলাও নি, এই বিষে কতদিন ধরে কষ্ট করি, কয়দিন পর পর আমার মান যায় সুদ, তোমার বগলে আইছি। হ্যাঁ, আল্লাহর তুমি যদি না থাকলাও নি গো, আমার যে কি উপায় হইল নি, তুমি যারা দিছ ভালো হয়ে গেছে, আল্লাহ ভালো করছে। এই যে সমতা বুঝাইল, সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সমতা বুঝাইল, কইরবাজকে আল্লাহর বগলে নিয়ে পৌঁছায়। এই যে এগুলা হলো কুফরি, এগুলা হলো মানে শিরিকের বগলে পৌঁছার এটা বহুত বড় একটা কৌশল আর কি। মানে শয়তানে ওকে ফট করে শিরিকে পৌঁছায় দিবার পারে। ওই জন্য তো অনর্থক কথাবার্তা কাজকর্ম হইতে বাঁচিয়া থাকায় হাদিসের ভিতরে অনেকগুলো হাদিস পাওয়া যায় যে মানুষ এমন কথা কয় যে কথার উপর এরকম কোনো ভুরিক্ষেপই করে না, মানে চিন্তাই নাই, এমন কথা কয়া ফেলায় যে কথার খাতিরে বান্দা মানে গেছিল জান্নাত পর্যন্ত, মানে মরার পরেই বেচারা জান্নাতে যাইতো, কিন্তু এই কথা কওয়ার দরুন এই ব্যক্তি মানে জান্নাত থেকে অনেক দূর চলে যায়, অনেক দূর চলে যায়। ফির মানুষ এমন কথা কয়া ফেলায়, হ্যাঁ বেচারা জাহান্নামী ছিল, কিন্তু সেই কথার উপরে ভ্রুক্ষেপ করলো না, এই কথার দরুন এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেয়। ওই জন্য কথাও খুব চিন্তা ভাবনা করে কথা কওয়া, কথার ভিতরে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে যেন সমতা না বোঝানো হয়, এটা চিন্তা বাছাই করে আমাদের কোয়া লাগবে। হ্যাঁ, 3-4 মাস আগে তাফসিরে আব্বাসি মুতাআলা করলাম, মানে পড়লাম। তাফসিরে আব্বাসি কিতাবের নাম, সব থেকে বড় তাফসিরে আব্বাসি। এই তাফসিরে আব্বাসির ভিতরে মুতাআলা করতে করতে এখানে একটা তাফসির দেখলাম, একটা হাদিস দেখলাম যে মানুষ খাবার খায়, মানুষ খানা খায়, খানা খাওয়ার পরে সেই ব্যক্তি যদি মনে করে যে আমি খাইলাম পেট ভরল, এই ব্যক্তিও কুফরির আওতায় পৌঁছে। কত বড় কথা! একদিন চিন্তা করে দেখেন, একদিন ভাইবা দেখেন, এটা বেহেই জানে ভাত খালি পেট তো ভরেই, কিন্তু কেউ যদি ভাবে যে আমি ভাত খাইলাম আমার পেট ভরলো, মানে ভাতে আমার পেট ভরাইল, এই ব্যক্তিও কুফুরের সীমায় পৌঁছা যায়। কুফুরি করলো না, সরাসরি কুফুরি হইল না, কিন্তু কুফুরির
সীমা নাই, মানে বর্ডারের বগলে গেছে। হ্যাঁ, বাতে পেট বরাবর পারে না, বাতে পেট বরাবর পারে না। ফাজাইলে আমল খুইলা দেখেন, আল্লাহর এক বুজুর্গ, হ্যাঁ, 40 দিন পর্যন্ত না খায়া থাকছে, খিদার কোনো ভাবই হয় নাই। কে আরেকটা ঘটনা আসছে, এক বুজুর্গ মানে আল্লাহর এবাদতের ভিতরে মশগুল, এবাদত করতেছে তে মানে খাওয়ার দিকে কোনো লক্ষ্য নেই। এমন করতে করতে মানে হঠাৎ করে মনে পড়ছে মানে মানে খিদা লাগছে। তখন মানে এই ব্যক্তি খাবার সামনে নিছে, নেওয়ার টাইমে মানে ইনার বুজুর্গ মানুষ তো ইলহাম আসছে আর কি। যেরকম নবীগণের উপরে ওহী আসে, ওরকম যারা আল্লাহর বুজুর্গ, যারা খাস বান্দা, তাদের উপরে ইলহাম নাজিল হয়। তো এই ব্যক্তি তখন মানে হঠাৎ করে একটা জিনিস মানে মনে পড়ে গেছে গা, হাদিস মনে পড়ে গেছে গা। বুজুর্গ মানুষ তো, যে হে আমার তো খিদা লাগছে, আর আমি দূর পেরে খাবার বগলাইছি, খাবারের প্রতি আমার ইকিন গেছে গা, খাইলি আমার পেট ভরবো, খিদা লাগছে দূর পেরে আমি খাবারের বগলাইছি। বেশ রাস্তা খার পড়লো একে একে 3 বার, পয়রা খাবার থিয়া ফিরে বালুতে বসে 12 বছর সেই লাগেছে আর খাই না। আল্লাহর আর এক বুজুর্গ 40 বছর যাবত ছাতু খায়া দিন কাটাইছে। এটা ফাজাইলে আমল 2 নম্বরের ভিতরে ঘটনাটা আছে। 40 বছর যাবত, নামটা ভুলে গেলাম, ছাতু খাইছে, খালি ছাতু, ভাত রুটি এগুলা কোনো কিছু খায় নাই, ছাতু খাইছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে 40 দিন যাবত আপনি ছাতু খাইতেছেন, পানির ভিতরে ছাতু দিয়া গুইলা পানির মতন করে, এইভাবে 40 বছর যাবত ছাতু খাইছে। তো জিজ্ঞাসা করছে আপনি ছাতু খাইতেছেন কারণ কি, কিসের নিগা? বলে এখন রুটি যদি খাই, রুটি ছেঁড়া লাগবো, তরকারি ভরান লাগবো, মুহে দেওয়ান লাগবো, চাবান লাগবো, হ্যাঁ, ভাতের নালা মুহি দেওয়া লাগবো, চাবান